আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে অসংখ্য ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। সো ফাইনালি ডক্স টোকেনটা বাইন্যান্সে লিস্ট হয়েই গেল। তো বাইন্যান্সের মধ্যে লিস্টিং অ্যানাউন্সমেন্ট দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদেরকে আমি আপডেট জানিয়ে দিয়েছি এবং এখানে ডিটেলসের লিঙ্কও দিয়ে দিয়েছি যাতে করে আপনার কোনো রকমের সন্দেহ না থাকে। এবং দেখেন আমরা যখন এই আপডেটটা দিয়েছি, এই আপডেট দেওয়ার 10 মিনিট পরে কিন্তু বাইন্যান্সের যে টুইটার অ্যাকাউন্ট আছে এইখানে তারা কিন্তু একটা টুইট করে দিয়েছে। তারা ওপেনলি আপডেটটা কিন্তু জানিয়ে দিয়েছে। তো এখন সবার ইম্পর্টেন্ট একটা কথা হচ্ছে, আপনি যে আদার্স এক্সচেঞ্জারে ডক্সটা উইথড্র করেছেন সেটা আপনি কি চেঞ্জ করে বাইন্যান্সে উইথড্র করবেন, বা উইথড্র করলে কোনো রকমের সমস্যা হবে কিনা এবং আপনি কিভাবে উইথড্র করবেন। আরও একটা সুসংবাদ আছে, ডক্সের A to Z ফুল প্রসেস নিয়ে এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব এবং সেই সাথে দেখিয়ে দিব কিভাবে আপনি ডক্স টোকেনটা আদার্স এক্সচেঞ্জার থেকে চেঞ্জ করে বাইন্যান্সে উইথড্র করতে পারেন। তো ফার্স্টে একটা রিকোয়েস্ট করবো, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং মাস্ট বি আমাদের এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং আপনি আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্স ওপেন করবেন, সেখানে আমাদের টেলিগ্রাম চ্যানেল গ্রুপ লিঙ্ক পেয়ে যাবেন। মাস্ট বি আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেল গ্রুপে জয়েন করে নেবেন। সকল রকমের আপডেট সবার আগে কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি। সো মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন থাকবেন। তো আমি এখানে ভিডিওটা লেট করে কেন করতেছি, আমি একটা অ্যানাউন্সমেন্টের অপেক্ষায় ছিলাম। সেই অ্যানাউন্সমেন্টটা কিন্তু তারা ডাইরেক্টলি করে দিয়েছে। এখানে দেখতে পারতেছে বাইন্যান্সের মধ্যে কিন্তু এখনো পর্যন্ত ডক্সের ডিপোজিট যে অ্যাড্রেস আছে সেটা কিন্তু এখনো পর্যন্ত অন হয়নি। তো এখানে কিন্তু তারা সেই অ্যানাউন্সমেন্টটা করে দিয়েছে 6 থেকে 8 ঘন্টার মধ্যে ডিপোজিটের যে অ্যাড্রেসটা আছে সেটা আপনি পেয়ে যাবেন। সো এই আপডেটটা কিন্তু অনেকেই দেয়নি এখনো পর্যন্ত। তো এই জন্য এই আপডেটের অপেক্ষায় ছিলাম যাতে করে আপনাদেরকে সম্পূর্ণ ক্লিয়ার করতে পারি। অবশ্যই 6 থেকে 8 ঘন্টা ওয়েট করবেন, মানে আপনার ভোর 6টা থেকে 8টা পর্যন্ত এরকম, ঠিক আছে? এরকম সময়ের মধ্যে আপনি ডিপোজিটের অ্যাড্রেস পেয়ে যাবেন। ইনস্ট্যান্টলি আপনি কিন্তু উইথড্র করতে পারেন। সো বাইন্যান্স যেই লিস্টিং এর আপডেটটা দিয়েছে সেটা আপনি এখানে ডাইরেক্টলি দেখতে পারতেছেন। বাইন্যান্স লঞ্চ পুল, বাইন্যান্সে কিন্তু ডক্স টোকেনের লঞ্চ পুল চলবে, সেটাতে আপনি কিন্তু পার্টিসিপেট করতে পারবেন। এখন দেখেন বাইন্যান্সের যে টোকেনটা লিস্ট হবে সেটার টাইমটা কিন্তু একটু ভিন্ন। তো আমরা ডাইরেক্টলি বাইবিটের মধ্যে চলে আসলাম। বাইবিট একটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, দেখতে পারতেছেন। এখানে তারা বলছে যে 3 দিন বাকি আছে ডক্স টোকেনটা অফিসিয়ালি লিস্ট হবে বাইবিট স্পটে 23 আগস্ট 12 PM UTC। বাইবিটের ডক্স টোকেনটা কিন্তু 23 তারিখে লিস্ট হবে, এরকম অ্যানাউন্সমেন্ট কিন্তু তারা এখানে করে দিয়েছে। তো এখন বাইন্যান্সের লিস্টিং অ্যানাউন্সমেন্টটা দেখে আসি। তো আমি আপনাদেরকে যে এই পোস্টের সাথে ডিটেলস লিঙ্কটা দিয়ে দিয়েছি, এখান থেকে জাস্ট ওপেন করবেন, তাহলে আপনি বাইন্যান্সের অ্যানাউন্সমেন্টটা পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন লঞ্চ পুল চলবে বাইন্যান্সের মধ্যে, আর এখানে তারা লিস্টিং এর কথা বলছে। এখানে কিন্তু তারা ইম্পর্টেন্ট ভাবে বলে দিয়েছে বাইন্যান্স উইল বি দ্য ফার্স্ট প্ল্যাটফর্ম টু লিস্ট দ্য টোকেন। বাইন্যান্স যেই সিদ্ধান্ত নিবে সেটাই কিন্তু সবসময় সঠিক হবে। তো এখানে তারা কিন্তু বলে দিয়েছে, দেখতে পাচ্ছেন 26 তারিখ কিন্তু এই টোকেনটা লিস্ট হবে 12 UTC, মানে হচ্ছে আপনার সন্ধ্যা 6টা আর কি, মানে আপনি 12টার সাথে আরও 6 ঘন্টা অ্যাড করবেন, তাহলে কিন্তু আপনার UTC টাইমটা কনভার্ট করে বাংলাদেশের টাইম চলে আসবে। আর আদার্স যতগুলো এক্সচেঞ্জার আছে বাইবিট, বিটগেট, তারপরে OKX, এগুলো কিন্তু অ্যানাউন্সমেন্ট করেছে যে 23 তারিখে টোকেনটা লিস্ট হবে। তো এখন কিন্তু দেখবেন যে তারা ডেটটা চেঞ্জ করবে, যদি বাইন্যান্সের অ্যানাউন্সমেন্ট সঠিক হয়ে থাকে যে আদার্স যে এক্সচেঞ্জারগুলো আছে সেগুলো লিস্টিং অ্যানাউন্সমেন্টের টাইমটা আরো বাড়িয়ে দেবে, মানে আপনার 26 তারিখ করে দিবে, ঠিক আছে? তো আপনি বাইন্যান্সে ডিপোজিট করলে কিন্তু আপ টু 20,000 পর্যন্ত ডক্স টোকেন পাবেন। এখানে কিন্তু দেখেন বাইন্যান্সের যে উইথড্র অপশন আছে এখানেই তারা বলে দিয়েছে আপ টু 20,000 ডক্স অন TGE। তো আমি ডাইরেক্টলি ডক্সের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের মধ্যে চলে আসছি। এখানে কিন্তু বলছে দেখেন আপ টু 20,000 ডক্স পর্যন্ত গিফট পাবেন ফর ডিপোজিট অন বাইন্যান্স, মানে বাইন্যান্সে আপনি ডিপোজিট করলে আপ টু 20,000 পর্যন্ত ডক্স এখান থেকে পাবেন। আর এখানে দেখেন স্পয়লার করে কিন্তু তারা এখানে কিছু একটা বলছে। তো আমি জাস্ট এখানে যদি ক্লিক করে দেখেন, এখানে বলছে ফার্স্ট 5 লাখ ইউজার উইল গেট 20,000 ডক্স, রিমাইনিং 10,000 ডক্স, ওভারঅল আপ টু 22 বিলিয়ন ডক্স অন ফার্স্ট কাম। এখানে বলছে বাইন্যান্সের মধ্যে যেই ফার্স্ট 5 লাখ ইউজার ডক্স ডিপোজিট করবে, যে কোনো অ্যামাউন্ট ডিপোজিট করবে, তারা আপ টু এখান থেকে 20,000 ডক্স পর্যন্ত পাবে। তারপরে যারা ডিপোজিট করবে তারা এখান থেকে আপ টু 10,000 পর্যন্ত ডক্স পাবে। আর এখানে কিন্তু তারা 22 বিলিয়ন রেওয়ার্ড করে রাখছে ফার্স্ট কাম। যারা ফার্স্ট 5 লাখের মধ্যে থাকবেন তারা আপ টু 20,000 পর্যন্ত পাবেন এবং তারপরে যারা এখানে ডিপোজিট করবেন তারা আপ টু 10,000 পর্যন্ত পেতে পারেন। এখানে কিন্তু বলা নাই যে আপনি 20,000 পাবেন বা 10,000 পাবেনই, মানে 20,000 পর্যন্ত পেতে পারেন বা 10,000 পর্যন্ত পেতে পারেন। তবে আপনি যদি এই 5 লাখের মধ্যে থাকেন বা 5 লাখের পরে এখানে ডিপোজিট করে থাকেন তাহলে আপনি কিছু না কিছু এখান থেকে এমন পাবেনই। তো এখন ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আপনি যে বাইন্যান্সে উইথড্র দিবেন, বাইন্যান্সে লিস্ট হবে 26 তারিখে, আদার্স এক্সচেঞ্জারে লিস্ট হবে 23 তারিখে। তো এখন যদি এরকমটাই হয়ে যায় তাহলে আদার্স এক্সচেঞ্জারে কিন্তু আপনি ফার্স্ট সেল করতে পারবেন, আর বাইন্যান্সে উইথড্র দিলে আপনি 26 তারিখে টোকেনটা সেল করতে পারবেন। তো এখন যদি বাইন্যান্সের থেকে আদার্স এক্সচেঞ্জারে প্রাইসটা বেশি থাকে তাহলে আপনার লাভ হবে, আর বাইন্যান্সে যদি কম থাকে প্রাইস তাহলে কিন্তু লস হবে। আশা করি এমনটা হবে না, যেহেতু বাইন্যান্সে টোকেনটা লিস্ট করতেছে ভালো একটা প্রাইস থাকবে। আর যদি বাইন্যান্সের টাইম এবং আদার্স এক্সচেঞ্জারের টাইম চেঞ্জ না হয় তাহলে দেখবেন যে আদার্স এক্সচেঞ্জারে টোকেনটা লিস্ট হলে প্রাইসটা কম থাকবে, বাইন্যান্সে যখন টোকেনটা লিস্ট হবে তখন কিন্তু প্রাইস বেড়ে যাবে। আর যদি দেখা যায় আদার্স এক্সচেঞ্জার বাইন্যান্সের সাথে একমত হয়ে 26 তারিখে টোকেনটা লিস্ট করবে তাহলে কিন্তু সবার লাভ হবে। তো এইরকম কিন্তু এখনো পর্যন্ত অ্যানাউন্সমেন্ট আসেনি, 100%লি অ্যানাউন্সমেন্ট আসবে, মানে টোকেনটা কিন্তু একই সাথে লিস্ট হবে এরকমটাই আমরা ধারণা করতেছি। সো সেরকম আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে আমি টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিব। তো আমি ডাইরেক্টলি ডক্সের বটের মধ্যে চলে আসছি। এখানে দেখেন আপনাদের কিন্তু সবারই এখন এরকম একটা অপশন শো করতেছে। এখানে যারা বিটগেটে দিয়েছেন বিটগেট শো করতেছে, গেটডটে যারা দিয়েছেন গেটডটে শো করতেছে মেবি। তো আমি বাইবিটে দিয়েছি এই জন্য কিন্তু এখানে বাইবিট শো করতেছে, ঠিক আছে? তো আপনাদের যদি বাইবিট শো করে কোনো সমস্যা নেই, আর এখানে যদি ওয়ালেটটা ডিসকানেক্ট দেখায় তাতেও কোনো সমস্যা নেই। এখন আপনি আদার্স এক্সচেঞ্জারে যে ডক্স টোকেনটা উইথড্র করেছেন সেটা ক্যান্সেল করে বাইন্যান্সে কীভাবে দিবেন, তো এই জন্য এখানে দেখেন এই যে আপনার টোকেনটা শো করতেছে, এখানে একটা ক্লিক করবেন। তার আগে খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলি, সেটা হচ্ছে দেখেন
আপনি এখানে কিন্তু বাইবিট, বিটগেট, কেরোটাইও, তারপরে ওকেক্স যেটাই ডিপোজিট করেন না কেন বা উইথড্র করেন না কেন এখান থেকে, সেখানে কিন্তু আপনি ডক্সের ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো সাবমিট করেছেন। তারা এই অ্যাড্রেস এবং মেমো যদি সেট করে ফেলে, তারপরে যদি আপনি এখান থেকে চেঞ্জ করে উইথড্র করেন, তাহলে কিন্তু দেখা যাবে যে বাইন্যান্সের মধ্যে উইথড্রটা নাও যেতে পারে। আপনি যেটা আগে দিয়েছেন সেখানে যেতে পারে, অথবা সেভ না করলে আপনারটা বাইন্যান্সে উইথড্র হয়ে যেতে পারে। তো এখন যদি এরকমই হয় তাহলে কিন্তু আপনার বাইন্যান্সে উইথড্র যাবে না, আপনার আদার্স এক্সচেঞ্জারে উইথড্রটা যাবে। আর এমনও হতে পারে যে আপনি বাইন্যান্সে উইথড্র দিয়েছেন বা চেঞ্জ করেছেন, এই জন্য আপনার ব্যালেন্সটা কিন্তু রিটার্ন আবার দিয়ে দিয়েছে, ঠিক আছে, এরকমও হতে পারে। তো এটা কেন বলতেছি, কারণ আমরা যে নট কয়েনে উইথড্র করেছি ওইরকম কিন্তু ঝামেলা হয়েছিল, অনেকের উইথড্র ফেল হয়ে গেছে, এই জন্য কিন্তু ব্যালেন্সটা ব্যাক দিয়ে দিয়েছে, ঠিক আছে। তাদেরকে কিন্তু এক্সট্রা একটা বোনাসও দিয়েছে, তবে তারা কিন্তু ভালো একটা প্রফিট করতে পারেনি, কারণ বাইন্যান্সে আগে লিস্ট হয়ে গেছে, ভালো একটা রেটে সবাই সেল করে দিয়েছে। ইম্পর্টেন্ট হচ্ছে এইটাই যে আপনি এখানে বাইন্যান্সে যে উইথড্র করবেন সেটা দেখে শুনে নিজ দায়িত্বে ভেবে চিন্তে করবেন। তো এখন আমাদের কাছে এইটা আপনি কিন্তু জিজ্ঞেস করতে পারবেন না যে বাইন্যান্সে ডিপোজিট করবো নাকি যে এক্সচেঞ্জার আছে সেখানে থাকবে। তো এটা কিন্তু সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি শুরুর দিকে যে কথাগুলো বলেছি সবগুলো আপনি মিলিয়ে তারপরে চিন্তা ভাবনা করে বাইন্যান্সে উইথড্র দিবেন বা আদার্স এক্সচেঞ্জারের মধ্যে রাখবেন। তো এখন মাল্টিপল ইউজারদের ক্ষেত্রে একটু কথা বলি, তারা কি করবেন। তো মাল্টিপল ইউজার যারা আদার্স এক্সচেঞ্জারগুলোতে উইথড্র দিয়েছেন এবং বাকি যে ব্যালেন্সগুলো আছে সেগুলো উইথড্র দিতে চাচ্ছেন, অবশ্যই আপনি কিন্তু বাইন্যান্সে উইথড্র দিতে পারেন, তবে আপনার যে অ্যাকাউন্টে সব থেকে বেশি ব্যালেন্স আছে সেটা আপনি ফার্স্টে বাইন্যান্সে দিবেন, ঠিক আছে। আর যদি থাকে অ্যাকাউন্ট তাহলে সেগুলো রেখে দিবেন। আপনি কিন্তু টোকেনটা লিস্ট হওয়ার 4 ঘন্টা আগে টোন কিপারে টোকেনটা উইথড্র করতে পারবেন। আবারও বলতেছি, লিস্টিংয়ের 4 ঘন্টা আগে কিন্তু আপনি টোকেনটা টোন কিপারে উইথড্র করতে পারবেন। যাদের বাইবিট, গেটওয়ে, বিটগেট, বাইন্যান্স এই এক্সচেঞ্জারগুলো আছে তারা কিন্তু একটা একটা করে এক একটা উইথড্র করতে পারেন। বাকি যে অ্যাকাউন্টগুলো থাকবে সেগুলো আপনি লিস্টিং হওয়ার আগ মুহূর্তে যখন তারা টোন কিপারটা অন করবে তখন টোন কিপারে উইথড্র করবেন। আর যারা টেলিগ্রাম ওয়ালেটে উইথড্র দিতে চাচ্ছেন তারা অবশ্যই মাস্ট বি টেলিগ্রাম ওয়ালেটের মধ্যে কেওয়াইসিটা করে নেবেন, অন্যথায় কিন্তু টেলিগ্রামে উইথড্র দিলে আপনার কেওয়াইসি করতে হবে, তাছাড়া কিন্তু আপনি লেনদেন করতে পারবেন না। তো এই জন্য টেলিগ্রাম ওয়ালেটের মধ্যে উইথড্রটা না দেওয়াটাই বেটার হবে। আপনার সকল অ্যাকাউন্টের ব্যালেন্স আপনি একসাথে কিন্তু টোন কিপারে উইথড্র করতে পারবেন। এদিকে বিটমার্ট পাগল হয়েছে, দেখেন এই যে একসাথে তারা কতগুলো ডক্স নিয়ে টুইট করতেছে। তো যাই হোক, এখন চলেন কিভাবে আপনি বাইন্যান্সে টোকেনটা ডিপোজিট করবেন বা উইথড্র করবেন সেই প্রসেসটা দেখিয়ে দেই। ডাইরেক্টলি আপনি বটটা ওপেন করবেন, পোস্টের সাথে বট লিঙ্ক দেওয়া থাকবে। সো ওপেন করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস থাকবে, আপনি জাস্ট এখান থেকে আপনার ব্যালেন্সের উপর একটা ক্লিক করবেন, বাইবিট বা বিটগেট যেটা থাকবে সেটাতে একটা ক্লিক করবেন। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে ক্লিক করলে ক্লিক পড়তেছে না, মানে এখানে কাজ করতেছে না, তো হয়তো সার্ভার সমস্যার কারণে কাজ করতেছে না এখানে। তো আপনি যখন এখানে ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে, তো আপনাকে এখানে বলবে চুজ অ্যানাদার অপশন, তো এখানে একটা ক্লিক করবেন। তো এরপর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে, মানে আপনারা যারা বাইবিট বা বিটগেটে উইথড্র করেছেন সেম প্রসেস, ঠিক আছে। তো এখানে আপনার এক্সচেঞ্জারে একটি ক্লিক করবেন, তারপর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। তো এরপর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে, প্রথমেই দেখতে পারবেন যে বাইন্যান্সটা শো করতেছে এবং এখানে বলে দিচ্ছে তারা আপ টু 20,000 পর্যন্ত ডক্স টোকেন পেতে পারেন এখান থেকে, ঠিক আছে। আপনি জাস্ট বাইন্যান্সটা এখানে সিলেক্ট করে নিচে সেন্ড হেয়ার অপশন একটা ক্লিক করবেন। এরপর সিম্পলি আপনাকে জিজ্ঞেস করবে আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট আছে কিনা, ইয়েস আই হ্যাভ ইট একটা ক্লিক করবেন। আর অবশ্যই কিন্তু আপনার বাইন্যান্স ভেরিফাইড অ্যাকাউন্ট থাকতে হবে। যদি বাইন্যান্স অ্যাকাউন্ট না থাকে অবশ্যই আপনি একটা বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আপনাদের সুবিধার্থে আমাদের টেলিগ্রাম চ্যানেল পোস্টের মধ্যে বাইন্যান্স অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকবে, আপনি সেখান থেকে সিম্পল প্রসেসে ইমেল পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। দেন প্লে স্টোর থেকে বাইন্যান্স অ্যাপটা ডাউনলোড করে সেখানে ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আইডি কার্ড দিয়ে কেওয়াইসি করে নেবেন। দেন এখানে আপনি ডিপোজিট করবেন। ডিপোজিটের কিন্তু অনেক সময় বাকি আছে, আপনি চাইলে কিন্তু বাইন্যান্সে নতুন করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো এরপর ইয়েস আই হ্যাভ ইটে ক্লিক করবেন। তো এরপর হচ্ছে মেইন কাজ, ডক্সের যে ডিপোজিট অ্যাড্রেস আছে সেটা এখানে দিতে হবে, তারপরে মাস্ট বি মেমোটা দিতে হবে, এরপরে সেন্ডে ক্লিক করতে হবে এখানে, ঠিক আছে। তো এখন বাইন্যান্সের মধ্যে কিন্তু ডক্সের ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো এখনো পর্যন্ত তারা অ্যাড করে দেয়নি। আমি কিন্তু আপনাদেরকে বলে দিয়েছি 6 থেকে 8 ঘন্টার মধ্যে তারা অ্যাড করে দিবে, মানে ভোর 6টা থেকে 8টার মধ্যে তারা এটা অ্যাড করে দিবে। আপনি তখন ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো দিয়ে সেন্ডে ক্লিক করে উইথড্রটা করে নেবেন। তো আমরা বাইন্যান্সটা একটু চেক দিই। সো বাইন্যান্সের মধ্যে এসে আপনি এখানে ওয়ালেট অপশনে ক্লিক করবেন, দেন এখানে ডিপোজিট একটা ক্লিক করবেন। এরপর এখানে সার্চ বারে ডক্স লিখবেন। ডক্স লিখলে কিন্তু এখানে অ্যাড্রেস চলে আসবে, ঠিক আছে। এখানে ডক্স টোকেনের অ্যাড্রেস কিন্তু এখনো পর্যন্ত অ্যাড করেনি, এই জন্য কিন্তু এখানে আসতেছে না। তো আপনি এখানে যখন সার্চ করবেন এখানে নিচেই পেয়ে যাবেন। তো আমি আপনাদেরকে জাস্ট এখান থেকে টোন কয়েন দিয়ে বুঝিয়ে দিচ্ছি, টোনের মধ্যে কিন্তু মেমো আছে। তো এখানে আপনি ধরেন ডক্সটা লিখলেন, এখানে এরকম চলে আসবে, যেরকমটা টোন সার্চ করেছি টোন চলে আসছে, জাস্ট এটাতে একটা ক্লিক করবেন। ডক্সের মধ্যেও কিন্তু টোন নেটওয়ার্ক থাকবে, তো আপনি এখান থেকে নেটওয়ার্ক একটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে দেখেন আপনার উপরে থাকবে হচ্ছে ডিপোজিট অ্যাড্রেস এবং নিচে থাকবে হচ্ছে মেমো, ঠিক আছে। ডিপোজিট অ্যাড্রেসটা এখান থেকে কপি করবেন এবং মেমোটা এখান থেকে কপি করবেন। তো এরপর আপনি ডক্সের বটের মধ্যে চলে আসবেন, আসার পর এখানে ডক্সের ডিপোজিট অ্যাড্রেস দিবেন এবং এখানে মাস্ট বি মেমোটা দিয়ে দিবেন। সো এরপরে নিচে দেখেন সেন্ড অপশন আছে, সেন্ড অপশনে একটা ক্লিক করে দিবেন। আপনার উইথড্র কনফার্ম হয়ে যাবে, এখানে আপনার প্রসেসিং দেখাবে অথবা উইথড্রয়িং দেখাবে। সো ইজিলি আপনি কিন্তু বাইন্যান্সের মধ্যে ডক্সটা এইভাবে ডিপোজিট করতে পারেন। আর এই ডক্স টোকেনটা আপনাকে কিন্তু লিস্টিংয়ের 4 ঘন্টা বা 5 ঘন্টা আগে দিয়ে দিবে, অথবা বাইন্যান্সের মধ্যে আগে ভাগেই দিয়ে দিতে পারে। এই ভিডিওটা মেক করতে কিন্তু আমার অনেক সময় লেগে গেছে, ভিডিওটা মেক করার মধ্যে 5 বার কারেন্ট গেছে, অন্য সময় কিন্তু কোনো রকমের কারেন্ট যায় না। সো আশা করি সকল বিষয়ে এই যেটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। এরপরেও যদি কোনো কিছু মিস করে থাকি, আপনাদের কোনো প্রশ্ন থাকে, অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, গ্রুপ আছে, সেখানে জয়েন থাকবেন, যে কোনো আপডেট সবার আগে পেয়ে যাবেন। আশা করি 6টা থেকে 8টার মধ্যে বাইন্যান্সের মধ্যে ডিপোজিট অ্যাড্রেসটা ওপেন করে দিবে। যখনই আমার নজরে আসবে আমি আপনাদেরকে আপডেট দিয়ে দিব, মাস্ট বি একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। সো ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।